মধ্যপ্রাচ্যে চলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৈরি কৃত্রিম সংকট, আর সেই সংকটে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলে দুর্বল হয়ে পড়ে ইরান। তাই ইসরায়েল ও তার পশ্চিমা বন্ধুদের প্রতিরোধ করতে এবার এক হচ্ছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান ও ইয়েমেন। 2023 সালের অক্টোবর মাস থেকে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীর সামরিক আগ্রাসন। প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এখন পর্যন্ত প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হুথিরা, এমন দাবি ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা IDF-এর। তবে হুথি বিদ্রোহীদের হামলায় পাল্টা জবাবও দিয়েছে নেতানিয়াহু বাহিনী। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানাতে জ্বালানি কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চুপ করে নেই যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞার বাঁধনে জুড়েছে ইরান ও ইয়েমেনকে। গত 19শে ডিসেম্বর ইরানের জ্বালানি কারখানাগুলোকে লক্ষ্য করে বড় নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এছাড়াও ইয়েমেনের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকেও একই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এমন সংকটের মধ্যে গত 22শে ডিসেম্বর ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমিরের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর। ইসলামী দেশগুলোকে অস্থিতিশীল ও দুর্বল করার জন্য এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিভিন্ন পরিকল্পনা করছে বলে ফোনালাপে এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় আব্বাস ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পশ্চিমাদের সাহায্যের পরও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আলী আমির পশ্চিমাদের কূটচাল প্রতিরোধ করতে ইরানের সহায়তা কামনা করেন। জবাবে আব্বাস আরাকচি ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে ইয়েমেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সৃজন মাহমুদ, নিউজ 24।